হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এনকে ব্লগস এন্ড কিচেনের আরো একটি নতুন ব্লগস ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুলাউড়া টু শ্রীমঙ্গলের ট্রেন ভ্রমণের কিছু সুন্দর অভিজ্ঞতা এবং ট্রেন ভ্রমণে আমাদের সাথে কি কি হয় সেগুলো। তো চলুন দেরি না করে কুলাউড়া রেল স্টেশনটি প্রথমেই দেখে নেবেন। তো প্রথমে দেখার সময় একজন অসহায় মাকে দেখলাম, মানে পাগল মা আর কি। তারপর খুবই সুন্দর একটি রেল স্টেশনে আমরা প্রবেশ করলাম। এটা হচ্ছে কুলাউড়া রেল স্টেশনের ভেতরের অংশটা। আর এই রেল স্টেশনটি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে আর সত্যি খুবই সুন্দর ছিল। এখানে ছিল দেওয়াল গ্রাফি, যার আর্টগুলো খুবই সুন্দর ছিল, আর ছিল খুবই সুন্দর সুন্দর স্টল এবং খুবই সুন্দর একটি রেলওয়ে স্টেশন। আমরা সবাই এই স্টেশন অপেক্ষা করছিলাম, আমাদের সাথে আরো অনেক যাত্রীরা ছিল। তো প্রথমে আমরা যখন প্রবেশ করি সেই মুহূর্তে বেশি কিছু যাত্রী ছিল না, তারপর শুরু হয়ে যায় আস্তে আস্তে আসা যাত্রীদের। যখন রেলওয়ে স্টেশনে যাই সেই সময় আমরা দেখতে পেলাম রেলওয়ে স্টেশনটি ক্লিন করা হচ্ছিল এবং রং করা হচ্ছিল। তো চলুন আমার সাথে আপনারা এই স্টেশনটি ভালো করে ঘুরে ঘুরে দেখে নেবেন। ঠিক আছে, খালি একটা আছে। আমি বলি আর এখানে রয়েছে পুলিশ হেল্প ডেস্ক। সব স্টেশনেই থাকে কম বেশি, কোনো সমস্যা হলে যাত্রীদের তারা পুলিশের কাছে সাহায্য চাইতে পারবে, সেজন্য একটি পুলিশ হেল্প ডেস্ক থাকে। জংশনের অপোজিট সাইডে রয়েছে খুবই সুন্দর একটি বুক স্টল এবং টি স্টল ছাড়াও বিভিন্ন রকমের স্টল ছিল। আর খুব সুন্দর সুন্দর গ্রাফিক্স ছিল, দেওয়াল গ্রাফি। আমার কাছে খুবই ভালো লেগেছে এই গ্রাফিক্স ডিজাইনগুলো। আমাদের সাথে আছে আমাদের মেহমান এলাকাতে চারা। এই চারাটিকে নিয়ে আমরা বিপদে চারাটি নেওয়ার সাথে সাথে আমাদের পিছনে লেগে গেছে ছাগল চারা গাছটি খেয়ে ফেলার জন্য। এখন আমরা ওভারব্রিজের সিঁড়ি দিয়ে ওভারব্রিজের উপরে উঠে যাচ্ছি। যেহেতু ট্রেন আসতে দেরি হবে, তাই আমরা এই ওভারব্রিজের উপর থেকে স্টেশনটি পুরোপুরি দেখব এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্যাপচার করব। ব্লগস এন্ড কিচেনে যারা নতুন, এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেননি, তারা অবশ্যই তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজটিও ফলো দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি সবার সাথে শেয়ার করে নেবেন প্লিজ। ওই যে দূরে ক্রিকেট খেলা চলতেছে, তাবাসসুমের আব্বু ও তাবাসসুমের মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো উপভোগ করছে। যাত্রীদের আসা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ব্রিজ থেকে ট্রেনের স্টেশনটা খুবই সুন্দর লাগছিল। এটা হচ্ছে একটি খুবই পুরানো মালগাড়ি। কিছু ছেলেপুলেরা ওভারব্রিজে বসে বসে গল্প করছিল। আর ওভারব্রিজ থেকে এই স্টেশনটা দেখতে নিচের দিকে তাকিয়ে খুবই ভালো লাগছিল। খুব সুন্দর একটা স্টেশন, তাই না? আপনাদের কাছে কেমন লাগলো এই কুলাউড়া রেল স্টেশন? যদি আপনারা এর আগে এসে থাকেন তাহলেও কমেন্ট করে জানাবেন যে আপনারা কারা কারা এর আগে এই স্টেশনে এসেছেন। আর যদি কেউ নতুন হয়ে থাকেন, মানে এর আগে এই রেলওয়ে স্টেশনটি দেখেন, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে সেটাও জানিয়ে দিবেন। এই যে একজন পপকর্নওয়ালা মামা আসছে, সেখান থেকে এক প্যাকেট পপকর্ন কিনে দিলেন। তো ট্রেন চলে এসেছে আর এদিকে বৃষ্টি নেমেছে। যাত্রীরা সবাই অপেক্ষা করছে ট্রেনের জন্য, আর নেমেছে বৃষ্টি। কি বৃষ্টি রে বাবা! ওই যে দেখা যায় ট্রেন তো চলেই এলো। না না, ওই ট্রেন থামলেই আমরা উঠে যাবো ট্রেনের মধ্যে। ট্রেনটা অনেক লম্বা ছিল আর খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগছিল। আর তাবাসসুম খুবই এক্সাইটেড ছিল ট্রেন ভ্রমণ করবে বলে। আমরা তো ট্রেনের মধ্যে উঠে গিয়েছি। এখন আমি আপনাদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ট্রেনের ভেতরে ভিডিও করি, তো সাথেই থাকুন বন্ধুরা। একটা মারাত্মক ঘটনা ঘটে গেল। আমাদের চোখের সামনেই একটি ছেলের মোবাইল ফোনটি চুরি নিয়ে দৌড়ে পালিয়ে গেল। আমি তাড়াতাড়ি করে আমার ফোনটাকে সেভ করে নিয়েছিলাম, না হলে আমার ফোনটাই নিয়ে যেত। কি একটা ভয়ানক অবস্থা, তাই না?
কি করবো, ব্লগার মানুষ ভাই, যেখানেই যাই সেখানেই ভিডিও দিচ্ছি আর ভিডিও করতে থাকি। তো শুরু হয়ে গেল আমার ট্রেনের থেকে বসে বসে ভিডিও করা। এতে আমি ভিডিও করছি শুরু থেকে শেষ অবধি কী কী আছে ট্রেনের ভিতরে সব কিছু বানাচ্ছি, সব প্রয়োজন পড়লে করতে হবে। অযথা টানলে 200 টাকা দণ্ড। বুঝতে পেরেছে? আমার কিউট বুড়িটা একবার এদিকে তাকায় তো একবার ওদিকে তাকায়, এভাবে করতে করতে এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। আর সেই ঘুম একদম শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এসে শেষ হলো। বাসায় এসে বলে, আম্মু আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, তুমি কি কি দেখেছো আমাকে বলো তো। তো আমিও বললাম, অনেক কিছু দেখেছি মা, আর অনেক কিছু ভিডিও করেছি আমার দর্শকদের জন্য, সবাই আমাকে সাপোর্ট করবে সেজন্য। ওই যে দেখা যায় এনকে ব্লগস এন্ড কিচেনের ব্লগার তাবাসসুমের আব্বু বসে বসে কি করছে একটু দেখেন তো। কেউ কি বলতে পারবে কি করতেছে সে? ট্রেনের ভেতরে কিছুক্ষণ পরপরই এক একজন ফেরিওয়ালা বা হকার আসছিল। কেউ নিয়ে আসতেছিল চা, তো কেউ চিপস চানাচুর, তো কেউ নিয়ে এসেছিল জালমুড়ি চানাচুর এসব। তো একজন জালমুড়িওয়ালা মামা আসলেন, তো সবাই ওনার থেকে জালমুড়ি কিনে কিনে খাচ্ছিল, আমরাও কিনলাম। আর দুর্ভাগ্যবশত সেই ভিডিওটি আমার স্কিপ হয়ে গিয়েছিল, তাই আর এটা অ্যাড করতে পারিনি। আমাদের সিট নাম্বার ছিল এটা। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে, আর অল্প কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব শ্রীমঙ্গলের রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ, আর আমার চ্যানেলটি ও ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। এইটা আমরা চলে এসেছি শ্রীমঙ্গলের রেলওয়ে স্টেশনে। আপনাদের সাথে তো আমার শ্রীমঙ্গলের রেলওয়ে স্টেশন নিয়ে একটি ব্লগ শেয়ার করা হয়ে গিয়েছে। যদি কেউ এই ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে দেখে নেবেন প্লিজ। এই ছিল আমাদের আজকে কুলাউড়া টু শ্রীমঙ্গলের ট্রেন ভ্রমণ। তো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য এবং আমার তাবাসসুমের আব্বুর জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। বাই বাই।